নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। ভক্তগণ, কালার থেরাপি আজকের দিনে স্বীকৃত বিজ্ঞান বাস্তুশাস্ত্র কিন্তু এই রং নিয়েও কথা বলে। আমরা সাধারণত চারটে দিকের কথা বলি, উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম, কিন্তু বাস্তু শাস্ত্রকাররা আরও চারটে দিকের কথা বলেন, যেমন ঈশান কোণ উত্তর পূর্ব, নৈঋত কোণ দক্ষিণ পশ্চিম, অগ্নিকোণ দক্ষিণ পূর্ব আর বায়ুকোণ উত্তর পশ্চিম। এই দিকের ওপরেই নির্ভর করে বাস্তুশাস্ত্র তৈরি হয়েছে। এবার আমরা দেখে নেব ঠিক কী কী করলে আমাদের জীবন খুশিতে ভরে উঠবে বাস্তু মতে। 1. ডাইনিং টেবিল কখনই প্রধান দরজার সামনে অর্থাৎ মুখোমুখি হওয়া ঠিক নয়, দরজা থেকে যেন টেবিল দেখা না যায়। 2. উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত। 3. যেখানে আপনি টাকা রাখেন সেই স্থান সব সময় দক্ষিণ দিকে হওয়া উচিত। 4. বাড়িতে যে দরজা দেওয়া তাক থাকে তার দরজা এমনভাবে করবেন যেন তা খোলার সময় উত্তর দিক করেই খোলে। 5. যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময় শব্দ হয় তাহলে তা শুভ নয়, দরজায় নিয়মিত তেল দিন যাতেই শব্দ না হয়। 6. ঘুমাবার সময় উত্তর দিকে মাথা করে একেবারেই ঘুমাবেন না, এতে শরীর খারাপ হয়। 7. বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনো হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই, থাকলে তা সরিয়ে দিন। 8. বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখুন, এখানে বেশি কিছু তৈরি করবেন না। 9. বেডরুমে বিছানা পাতার সময় মনে রাখবেন যেন খাটের ওপর কোনো বিম না থাকে, এতে নেগেটিভ এনার্জি তৈরি হয়। 10. বাড়ির উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার রাখুন, না হলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে। 11. বাথরুম ব্যবহার করার পর দরজা বন্ধ করুন, বাথরুমের দরজা খোলা রাখলে সব সময় তা নেগেটিভ এনার্জি তৈরি করে। 12. বাড়ির হলো ঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি থাকলে ভালো, এতে পজিটিভ এনার্জি আসে। 13. ঘর পরিষ্কার করার কোনো রকম উপকরণ যেন রান্নাঘরে না থাকে, থাকলে সরিয়ে নিন। 14. রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না। 15. টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে, কিন্তু কখনোই উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না। 16. বাড়িতে পূজা স্থান আর বাথরুম কাছাকাছি হওয়া উচিত নয়। 17. সন্ধ্যাবেলা বাড়িতে ধূপকাঠি দেখান, এটি শুভ হিসেবে ধরা হয়। 18. ঠাকুর পুজো করার সময় আপনার মুখ যেন উত্তর পূর্ব দিকে থাকে। 19. ঘরের উত্তর দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত, তাতে 9টি গোল্ডফিশ আর একটি কালো গোল্ডফিশ রাখুন, এতে শুভ হবে। 20. বেডরুমে কোনো জলাধার তার ছবি বা প্ল্যান্ট রাখবেন না, থাকলে তা সরিয়ে দিন। 21. টিভি রাখুন সবসময় ডাইনিং রুমে, আর তা রাখতে হবে দক্ষিণ পূর্ব দিক করে। 22. দরজার কাছে আলো কম হওয়া ঠিক নয়, দরজার কাছে সব সময় বেশি ওয়াটের আলো রাখুন। 23. ঘরে টাকার জোগান পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন, এই নুন সময় পরিবর্তন করুন। 24. বিছানা দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন, কখনোই উত্তর বা পূর্ব দিকে করে রাখতে নেই। 25. আপনাদের বিয়ের ছবি ঘরের উত্তর দিকে রাখুন। 26. আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমোবার সময় একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখুন, এতে পজিটিভ এনার্জি পাবেন। 27. ক্যালেন্ডার পূর্ব দিক করে রাখুন, এতে পজিটিভ এনার্জি পাবেন সারা বছর। 28. বাড়ির প্রতি কোণ যেন আলো পায় সেই দিকে খেয়াল রাখুন, কোণে যেন ময়লা না থাকে। 29. এমন কোনো কিছু ছবি রাখবেন না বাড়িতে যা থেকে নেগেটিভ এফেক্ট আসে, সবুজ গাছের ছবি রাখতে পারেন। 30. বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করুন, আর ঠাকুরের মুখ রাখুন উত্তর দিক করে। 31. উত্তর পশ্চিম দিকে কখনোই বাচ্চাদের ঘর হওয়া উচিত নয়। 32.
দক্ষিণ পূর্ব দিকে কখনোই রান্নাঘর হওয়া উচিত নয়, এতে বাড়ির শান্তি বিঘ্নিত হয়। 33, দক্ষিণ দিক করে বাথরুম হওয়া উচিত নয়। 34, বেডরুম কখনোই দক্ষিণ পশ্চিম দিক করে করতে নেই, এতে অশান্তি বাড়ে। 35, বাড়ির দরজা আর জানালার অভিমুখ পূর্ব বা উত্তর দিক করে থাকা উচিত। 36, বাড়ির বড়দের ছবি সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত। 37, খাওয়া হয়ে যাওয়ার পর সিঙ্গে অনেকক্ষণ বাসন রাখা উচিত নয়, এতে বাড়ির দারিদ্রতা প্রকাশ পায়। 38, মনে রাখবেন বাড়ির 3টি দরজা থাকলে তাদের অভিমুখ যেন একই দিকে না হয়। 39, বাড়ির মাঝখান করে যেন প্রধান দরজা না থাকে। 40, প্রধান দরজা পূর্ব বা উত্তর দিক করেই থাকা উচিত। 41, প্রত্যেক দিন ইষ্টদেবের সামনে প্রার্থনা করুন। 42, ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে থাকা উচিত নয়। 43, বাড়ির বাইরে ছোট বাগান করে সুগন্ধি গাছের চারা লাগান, এটি শুভ মানা হয়। 44, প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন। 45, প্রধান দরজার কাছে আপনি গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন। 46, প্রধান দরজার দৈর্ঘ্য যেন প্রস্থের দ্বিগুণ হয়। 47, প্রধান দরজার কাছে কোনো জলের উৎস রাখা ঠিক হবে না। 48, ঘরের দরজা বা জানলার রং কালচে হওয়া উচিত নয়। 49, বাড়ির কোনো কোণের দিকে খাঁজ হয়ে থাকা শুভ বলে মানা হয় না। 50, বাড়ির প্রধান দরজার সামনে কোনো মন্দির থাকলে তা শুভ বলে ধরা হয় না। 51, বাড়ির মধ্যে ভাঙা কাচের কিছু রাখবেন না, এটি অশুভ বলে মনে করা হয়। 52, বেডরুমে আয়না রাখবেন না। 53, ড্রেসিং টেবিল একদম বিছানার মুখোমুখি রাখা ঠিক হবে না। 54, সাদা অর্কিড গাছ বাড়িতে লাগালে ভালোবাসা বাড়ে মানুষদের মধ্যে। 55, রান্নাঘরে রান্না করার সময় মনে রাখবেন যিনি রান্না করছেন তার মুখ যেন পূর্ব দিক করে থাকে। 56, পূর্ব দিকে মুখ করে খাবার খান, এতে হজম ক্ষমতা বাড়বে। 57, বিবাহিত মহিলাদের ঘর উত্তর পশ্চিম দিকে হওয়া উচিত। 58, যেসব বাচ্চাদের পড়ায় মন কম তাদের মুখোমুখি বসে পড়ান। 59, বাড়ির নেগেটিভ এনার্জি ধ্বংস করার জন্য জলে নুন দিয়ে রাখুন। 60, সবসময় বাড়িতে শঙ্খ রাখা উচিত। 61, গাড়িতে বিয়ে বাড়ির কার্ড আসলে তা দেখার পর ছিঁড়ে ফেলতে নেই। 62, অফিসে আপনার কেবিন দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত। 63, অফিসে উত্তর পূর্ব দিক করে কাজ করা উচিত। 64, রান্নাঘরে সিঙ্ক সব সময় উত্তর দিকে থাকা উচিত। 65, রান্নাঘরে যে আলমারি থাকে তার মুখ থাকা উচিত পশ্চিম বা দক্ষিণের দেওয়ালে। 66, রান্নাঘরে দক্ষিণ দিকে কোনো জানলা করবেন না। 67, রান্নাঘরের সঙ্গে জলের কোনো উৎসের যোগ থাকা উচিত নয়। 68, বাড়ির মহিলাদের রোজ সকালে উঠে প্রধান দরজায় জল দেওয়া উচিত, এতে লক্ষ্মী প্রসন্ন হয়। 69, প্রধান দরজার কাছে পারলে ছোট হলেও ঘন্টা রাখার চেষ্টা করুন। 70, প্রধান দরজার বাড়ি একদম মুখোমুখি হতে নেই, একটু ডান দিক বা বাঁ দিক ঘেঁষে করুন। 71, প্রধান দরজার সময় ভিতর দিক করে খোলা উচিত, বাইরের দিক করে নয়। 72, একটি ধাতব তৈরি কচ্ছপ বাড়ির উত্তর দিকে রাখুন, এতে শুভ হয়। 73, বাড়ির উত্তর দিকে পিপল গাছ থাকা ঠিক নয়। 74, রান্নাঘরের দক্ষিণ পশ্চিম দিকে খাবার রাখা উচিত। 75, রান্নাঘরে আলো না জ্বালিয়ে আগুন ধরানো ঠিক নয়, এতে বাচ্চাদের ক্ষতি হয়। 76, রান্নাঘরে গিয়ে কখনোই কাঁদা উচিত নয়। 77, উত্তর দিকের মেঝে টাইলস বা রং একটু ডার্ক হলে ভালো। 78, বাড়ির উত্তর পশ্চিম দিকের পর্দা যদি একটু গ্রে রঙের হয় তাহলে তা শুভ ধরা হয়। 79, সিঁড়ির শুরুতে বা শেষে কোনো দরজা থাকা শুভ নয়। 80, কোনো কিছুর ফুলকি বা দরুন কোনো ঝর্ণার জল বাড়ির ভিতরে আসতে দেবেন না, বিশেষ করে কোণের দিকে তো নয়ই। 81, সিঁড়ির নিচে পুরনো জিনিস রাখার জন্য স্টোর রুম করবেন না। 82, বাড়ির ইলেকট্রিক বোর্ড অগ্নিকোণে রাখা উচিত। 83, ঠাকুর ঘরের দরজা 2 পিলারের ওপর করা উচিত। 84,
বেডরুমে ঠাকুর রাখা উচিত নয়। 85, একটি নীল বালতি বা ঝুড়ি বাথরুমে রাখুন। 68, 86, ডার্ক রঙের টাইলস বাথরুমে ব্যবহার করা ঠিক হবে না। 87, রান্নাঘরের উচ্চতা বাথরুমের থেকে বেশি হওয়া উচিত। 88, বাড়িতে ট্যাপ কল রাখবেন না। 89, বাথরুমের আয়না দরজার মুখোমুখি না হওয়াই ভালো। 90, বাচ্চাদের পায়খানা করার সরঞ্জাম সবসময় দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত। 91, বেডরুমের ঢাল সবসময় উত্তর পূর্ব দিক করে হওয়া উচিত। 92, বাড়ির পশ্চিম দিকে কোনো শনি মূর্তি যেন না থাকে। 93, সিঁড়ি উত্তর দিক করে তৈরি করা ঠিক নয়। 94, সিঁড়ির ঢাল পূর্ব দিক করে হওয়া উচিত। 95, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকের দেওয়াল একটু মোটা হওয়া ভালো। 96, উত্তর পূর্ব দিক ধরা হয় বাড়ি থেকে জল বেরিয়ে যাওয়ার জায়গা হিসেবে ভালো। 97, 16 বছর বয়সী কারোর বেডরুম পশ্চিম দিকে হওয়া উচিত। 98, দরজার দিকে পা যেন না থাকে শোবার সময়। 99, একই বিছানায় দুটি ম্যাট্রেস যেন না থাকে। 100, যদি দোতলা বাড়ি হয় তাহলে বাড়ির প্রধানের ঘর সবসময় উপরে থাকা উচিত, নিচে নয়। 101, বাড়ির বেসমেন্ট থাকলে সেখানে কখনোই বেডরুম করা ঠিক হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অন্য বন্ধুদের জন্য লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ মন ও শরীরে ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।